আজকে আসছি একটা বয়লার ব্রেকডাউন বলা যেতে পারে আর কি। যাই হোক, হট ওয়াটার লিকিং বয়লার নিচ থেকে একটা পাইপ থেকে, সেটাই আর কি। তো এটা আসলে মানে এটা হচ্ছে ব্যাড ওয়ার্কম্যানশিপের একটা একটা এফেক্ট আর কি। যে আমরা যে সোল্ডারিং করি, সেই সোল্ডার করার পরে কপার পাইপ থেকে সোল্ডার ক্লিন করে ফেলে দিতে হয়। বিকজ এই সোল্ডার করার সময় আমরা একটা পেস্ট ইউজ করি যেটাকে ফ্লাস্ক বলে, ওর ভেতরে মানে অ্যাসিড থাকে আর কি। তো এটাকে যদি কাজ শেষে রেসিডিউ পরিষ্কার না করা হয়, তাহলে ওভার দ্য ইয়ার্স যেটা হয় যে ওই একটা রিয়াকশানে কপার পাইপ আস্তে আস্তে লিক হয়ে যায়, মানে খেয়ে ফেলে আর কি। কপার পাইপটা আস্তে আস্তে করোড হয়ে ওখান দিয়ে লিক হয় এবং একসময় এটা বাস্ট আউট হয় আর কি। যাই হোক, আজকে মানে এই ব্রেকডাউন নিয়ে বেশি কথা বলবো না। আজকে হচ্ছে যে বাসায় আসছি, এটা হচ্ছে আমার খুব প্রিয় বাসা, আমার খুবই প্রিয় মানুষ, তার বাগান। তো এই বাসায় আসলে কাজের চেয়ে আমি বাগানে বেশি সময় কাটাই। তারপরেও আজকে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে বাগানে পুরো সময়। তো এখানে হচ্ছে আরিফ ভাইয়ের বাগান। আরিফ ভাইকে লন্ডন আসলে সবাই ওনাকে চেনেন, কারণ উনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুবই একজন পপুলার মানুষ অনেক দিক থেকে। আমি সেদিকেও যাচ্ছি না, কিন্তু ওনার যে বাগানের যে সাইডটা, যে উনি গাছপালা অনেক ভালোবাসেন এবং উনি প্রচণ্ড ডিআইওয়াই বোঝেন এবং করেন, এবং এর সঙ্গে নিজের দৈনন্দিন জীবনে সেগুলো ব্যবহার করার চেষ্টা করেন আর কি। যদিও উনি এই পেশাতে না, ওনার পেশা সম্পূর্ণ এখান থেকে আলাদা আর কি। তো গাছপালা ভালোবাসেন, গাছপালাকে ঠিকঠাক মতো লালন পালন করতে হলে যা যা করতে হয় উনি সেটা আসলে খুবই বাংলা ভাষায় এটা বলে নান্দনিকভাবে করেছেন আর কি। তো পুরো ব্যাকইয়ার্ডটা খুব সুন্দরভাবে সাজানো। ওখানে ওনার বাসায় গেলে যেটা হয় যে এই পেছনে বসেই সারাদিন কেটে যায়। তো আজকে যে কারণে এসেছিলাম সেটা খুব তাড়াতাড়ি ফিক্স করে বাগানে পুরো সময়টা কাটালাম। এবং ভাইয়ের বাগানের এর আগেও আমি একটা ভিডিও করেছি। তো আজকে মেইন যে ফোকাসটা সেখানে হচ্ছে তার ওয়াটারিং সিস্টেম এবং আনুষঙ্গিক অন্যান্য, ওনার মুখে সব শুনি। আরিফ ভাইয়ের বাসায় আসছি আসলে ব্রেকডাউন সার্ভিস দিতে, কিন্তু এই বাসাতে আসলে আমার আসলে কাজ করতে ইচ্ছা করে না, বাগানে বসে থাকতে ইচ্ছা করে। ভাই কিছু বলেন যদি আমাদের জন্য। না, ধন্যবাদ অলোক দাকে। আমি খানিকক্ষণ আগে আপনাকে বলতেছিলাম বাংলাদেশের বা বাংলাদেশি যারা আমাদের ইউকেতে থাকেন তাদের মধ্যে বাগান এবং এসব গেরস্তি নিয়ে যারা কথা বলেন তাদের মাঝে অলোকদা হচ্ছেন একজন পুরোধা, আমি বলবো এক ধরনের পথিকৃৎ। তো ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট অনেক ধরনের ইন্সপিরেশনও আমি পাই। আমার এখানে অনেক কিছু ওনার কাছ থেকে শেখা, জানা এবং কিছুটা প্র্যাকটিস করা, এই আর কি। এবং এখানে বলবো গরিবের ঘরে হাতির পদার্পণ হয়েছে, আবার সেই একই কথা। এর আগেও একই এটা বলছেন আপনি। আপনি সময়ের জন্য মানে সময় মাঝখানে সময় করে যে তাড়াতাড়ি চলে আসছেন এবং আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করছেন, এটার জন্য অশেষ কৃতজ্ঞতা আপনাকে। কিন্তু ভাই এই পাশে আসেন, আপনার নাইস। আচ্ছা, একটু পরিচয় করা দিব গাছগুলো। হ্যাঁ দেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ডেভিড অস্টিনের গাছের প্রতি আমার এক ধরনের ফ্যাসিনেশন সবসময় ছিল। এটার নাম হচ্ছে লেডি অফ শ্যালট। গত বছর উনি ভালো করেন নাই, কিন্তু এই বছর দেখা যাচ্ছে এক ধরনের বেশ খুশি আছেন উনি। লেডি অফ শ্যালট যদিও সো এখানে এগুলো কয়েকটা এয়ারলুম। এটা আমি জানি না এটা কোথা থেকে আসছে, আমার ম্যাডাম লাগাইছেন। পিছনের এটাও ডেভিড অস্টিনের একটা ক্লাইম্বার, কিন্তু এটা খুব একটা খুশি নাই এই মুহূর্তে, কারণ এই ক্লেমাটিসটা তাকে খেয়ে ফেলার চেষ্টা করতেছে। কিন্তু যদিও সবাই বলে যে ক্লেমাটিস আর রোজ যে আপনার ক্লাইম্বার, এরা নাকি এক ধরনের বন্ধু বান্ধবের মতো। হ্যাঁ, থ্রি সিস্টার অনেকে বলে, বাট আসলে সিস্টারদের ভিতরে তো আসলে সম্পর্কটাও কেমন থাকে এটাও আমরা জানি। এটা এসএম করা হয় আর কি। আর হাইড্রেঞ্জা তো হাইড্রেঞ্জাই, হাইড্রেঞ্জা সুন্দর। আমরা এখানে এই বছর আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম দেখে আমাদের ওই যে নর্মাল অ্যানুয়াল যে বেডিং ওগুলো আসলে খুব বেশি করা হয় না আর কি। সো নর্মাল লোবেলা, পেটুনিয়া, আর আমি নিজের হাতে করছি ওইদিকে কয়েকটা কি জানি বলে এগুলোকে, হ্যাঙ্গিং বাস্কেট, আর এই আর কি। সো এই গাছটার নাম আমি ভুলে গেছি। এটা 4-5 বছর আগে লাগানো ছিল, অলমোস্ট মরে গেছিল, কিন্তু জুনের শুরু থেকে সে এরকম স্প্রিং করতে থাকে এবং অটম পর্যন্ত চমৎকার। যেটা শুধু করতে হয়, মনে রাখতে হয় যে ডেড হেডিং করে দিতে হয়। আমি জানি না এই ফল গাছটার নাম কি। ছোট ফুলগুলো আসলে বেশি ভালো লাগে, ছোট ছোট অনেক। ওই যে ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, ওই যে একদম শেষেরটা, এইটা সালভিয়া। এটা কিন্তু খুব ইজি গোয়িং বাই দ্য ওয়ে। এটা বছরে এটাকে আমি জানি না কি বলে, হারবিশাস বলে, যেটা মরে যায় না, মরে যাচ্ছে হচ্ছে অ্যানুয়াল আর কি, আর যেগুলি বেঁচে থাকে ওগুলি পেরেনিয়াল আর কি।
সো এটা মরে যাবে এবং গোড়া থেকে কেটে ফেলে দিতে হবে, দেন স্প্রিং এর শুরু থেকে সে বাড়তে শুরু করবে এবং জুনের থেকে এভাবে আবার অটাম পর্যন্ত এত বড় হয়ে যাবে। ইট হ্যাজ টু বি কাম ডাউন, বাট রেখে দেওয়া যায়, অনেকে রেখে দেয় এবং ইট টেকস ওভার দ্য হোল গার্ডেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা মিন্টি একটা ফ্লেভার, খুব সুন্দর পিঙ্ক এবং হোয়াইট কালারের ফ্লাওয়ার। আসলে পেস্ট অ্যান্ড উইড এগুলিতে আসলে শব্দগুলো আসলে আমাদের সুবিধাজনক, মানে আমাদের সুবিধায় আমরা এই সমস্ত নাম দিছি। আসলে পেস্ট এবং উইড গুলো আসলে কিছু নাই ওদের পয়েন্ট অফ ভিউ থেকে তো হ্যাঁ অফকোর্স। এবং এইটা যদি আমার ধান ক্ষেত হইতো তাহলে কি আমি কেটে ফেলে দিতাম? করতাম না, কিন্তু আমি রেখে দিতাম। তার মানে আমার প্রয়োজনে আমি নাম দিছি। আসলে পেস্ট আসলে পেস্ট না, এটা হচ্ছে আমাদের কনসেপশন আর কি, মিসকনসেপশন। এই গাছটা আমার খুব ভালো লাগে, এটা এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনি অটোমে যদি আরেকবার আসেন এত বড় হবে এবং এখান থেকে এত বড় বড় আপনার ডেইজির মতন ফুল বের হয়ে থাকে, চমৎকার লাগে, মনে হয় যেন শুট করতেছে ফুলের সৌন্দর্য দিয়ে আমাদের দিকে। ওই পেস্ট নিয়ে আরেকটা কথা বলি, মানে উইড আর কি, উইড আর পেস্ট। তো ওই সন্ধ্যামালতি যেটা, এটা আসলে হচ্ছে মার্ভেল অফ পেরু অথবা মিরাবেলিস জ্যালাপা আর কি, সাইন্টিফিক নেম। তো এই গাছটা হচ্ছে আমি যখন কিনলাম, তো আমার কাছে মনে হয়েছে যে এই গাছটা মানে প্রত্যেকটা রাইজোমের দাম হচ্ছে 3 পাউন্ড আর কি। ওরে বাহ। তো আমি 4টা কালারের 12 পাউন্ড দিয়ে কিনছি। এটা ওই যে প্যাকেট করে ডেলিভারি আসছিল, আমি দেখছিলাম। এটা ওই যেটা আপনাকে দিছি। এরপরে 1 বছর পরে পুরো বাগান হচ্ছে মিরাবেলিস জ্যালাপাতে ভরে গেছে, বিকজ ওর যে সিড মানে সেলফ প্রপাগেটিং, একদম মানে সব ভলান্টিয়ার প্ল্যান্টে ভরে গেছে। আমি একবার মানে যার বাসায় যাই আমি মিরাবেলিস জ্যালাপা নিয়ে যাই। তাহলে কি আমাদের কেয়ারফুল থাকতে হবে যে এই ধরনের ইয়েতে লাগাইলে সিডটা কালেক্ট করে যদি ফেলেন আপনি তাহলে ঠিক আছে, বছরের শেষে জাস্ট ডেডিং করে ফেলতে হবে। ওকে। আরিফের বাসাতে হচ্ছে ইরিগেশন করা, এবং খুবই আমি খুব কম বাসাতেই দেখছি এরকম আধুনিকভাবে ইরিগেশন করা। তো এই সমস্ত যে পাইপ ওয়ার্ক, এই পাইপ ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা গার্ডেনে, বেডে এবং যেই সমস্ত জায়গাগুলিতে উনি চেয়েছে সেগুলিতে সব মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে, এবং এখানে ভালভ আছে, এদেরকে কন্ট্রোল করা যায় অ্যাপসের মাধ্যমে অবশ্যই। তো মানে বিরাট একটা আয়োজন। ভাই যদি কিছু বলেন। হ্যাঁ শিওর। আমি আসলে পেশায় টেকনোলজি এনথুজিয়াস্ট, আমার পেশা আইটি। সো যখনই কোনো লাইফ ইজি করার জন্য টেকনোলজির ব্যবহার করার সম্ভাবনা আসে, আমি সেই সম্ভাবনাটা একটু ঘেঁটে দেখি। তো আমার এখানে যখন আমরা বাগান ডিজাইন করতেছিলাম 3-4 বছর আগে, তখন আমার অনেকগুলা জায়গা ছিল যেখানে পানি দেওয়া দরকার, এবং তার আগে কয়েক বছর আমরা হাত দিয়ে পানি দিতে দিতে এটা এক ধরনের সময়ের অপচয় এবং সবসময় সম্ভব হয় না, গাছ মরে যায়। এটা একটা, কারণ প্রত্যেকটা গাছ আমি মনে করি এক ধরনের সন্তানের মতো, তাকে আমরা অ্যাডপ্ট করছি। এক্স্যাক্টলি। তো সেই অ্যাডপশনের জন্য তাকে বাঁচায় রাখাটা আমাদের গুরুত্ব, এবং আমাদের সময় বাঁচানোটাও আরেকটা গুরুত্ব। অবশ্যই। যাই হোক, আমার এখানে এক ধরনের অটো ইরিগেশনের ব্যবস্থা আমি রাখছি। এটা শুরুটা হয় অ্যাকচুয়ালি অটো ইরিগেশন, শুরু হয় এই কন্ট্রোল বক্স থেকে। এই কন্ট্রোল বক্সের এই যে এখানে পাইপটা, তারটা, এইটা দিয়ে আমরা এখানে 4টা টোটাল জোন আছে। 4টা জোনের 4টা ভালভ, 1 2 3 4, এবং এই ভালভগুলো প্রত্যেকটা পাইপ এই যে চলে গেছে মাটির নিচে, যেখানে যার দরকার তাকে জন্য সাপ্লাই দিচ্ছে। এবং এখানে যে লনের মধ্যে একটা জোন, লনের এখানে আপনার দেখেন লুকানো আছে। আচ্ছা, নজলগুলি আছে না এগুলি? এই যে একটা নজল আছে, এটা যখন এই যে এটা আচ্ছা আচ্ছা যখন পানি দেওয়া দরকার হয় সাই করে উঠে পুরো এই জায়গাটা পানি দিয়ে, যেমন আজকে রাতেও পানি ছিল। আচ্ছা, এই জন্যই আপনার লনটা হইতেছে মনে হচ্ছে একদম লর্ডসের ক্রিকেট গ্রাউন্ড আর কি। তো ক্রিকেট নিয়ে বেশি কথা বলবো না, কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমি খুব খুশি না এটার কারণে। না, স্টিল ইজ ফাইন। তারপরে এটা হচ্ছে আমরা বলি রেইজড বেড। রেইজড বেডের পাইপিং এখানে আসছে, আপনার ওই যে ব্লু কালারের যে পাইপটা উঠে আসছে আচ্ছা, মাটি থেকে উঠে আসছে, তারপরে স্প্লিট করছে, স্প্লিট চলে গেছে, এবং এটা 3টা রোতে আপনার প্যারালালি পুরাটা কভার করতেছে। এই পাইপগুলো হচ্ছে স্পেশাল পাইপ, এটাকে ওরা বলে ছোট ছোট যে ফুটা দেখতেছেন, এটাকে ওরা বলে প্রেসার কম্পেনসেটিং ড্রিপ ইরিগেশন পাইপ। ওকে, প্রেসার কম্পেনসেটিং ড্রিপ ইরিগেশন পাইপ। এটা মানে এক ধরনের পারফোরেটেড পাইপ, বাট কন্ট্রোলড। ওই প্রেসারটা না ক্রিয়েট হওয়া পর্যন্ত সে পানি মানে লিকি হোসের মতো না। এটা অ্যাড করি এখানে প্রেসার কম্পেনসেশন। আমার এর আগে গত বছর পর্যন্ত পাইপ ছিল আপনার নরমাল সোকার পাইপ। ওকে, সোকার হোজ। ওকে, সমস্যাটা হলো সোকার হোজের শুরুর দিকে প্রেসার যেটা থাকে, শেষের দিকে সেটা পায় না কিছু। তো সেই জন্য প্রেসার কম্পেনসেটিং মানে হচ্ছে প্রত্যেকটা ভালভের মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ড্রিপ হবে, অর্থাৎ পার আওয়ার 1 লিটার 2 লিটার যে রেটিং, সেই রেটিং এর প্রিসেট, এটা ফ্যাক্টরি সেট। ইয়েস, সো দ্যাট মানে পুরো জিনিসটাতে একই প্রেসার থাকে। ইয়েস, যেটা সকার হচ্ছে একদম মানে সম্ভব না। সকার হচ্ছে যেখানে ফার্স্ট যে কানেকশনটা, ওইখান থেকে পানি সব বের হয়ে যায়। কিন্তু জি 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 জি, এবং সেই কারণে আমার ওয়াইফ এই বছর আমাকে বলে দিচ্ছে, তুমি এই বছর যদি গাছ লাগাও অবশ্যই এগুলো পানির ব্যবস্থা করবা। আপনারা দেখেন সামনে এই যে বেডিং গুলা, এই যে পেটুনিয়া এবং লোবেলা, এরা মোটামুটি হেলথি আছে। আজকে হচ্ছে 23শে জুন,
সবচেয়ে গরম দিন, গরম দিন। বাট দে আর হেলথি, এইগুলো ভালো বিকজ ঠিক ওদের নিজ দিয়ে একটা স্পেশাল পাইপ চলে গেছে শুধু তাদেরকে বাঁচা রাখার জন্য। ওকে ওকে, খুবই সুন্দর। এদিকে একটু দেখায় আমাদের এই যে এগুলোকে কি বলে, হ্যাঙ্গিং বাস্কেট। হ্যাঙ্গিং বাস্কেট গুলো এই বছর আমি একটু দেরি করে শুরু করছি, এই জন্য এরা এখনো ভরে উঠে নাই। এখানেও আমাদের সাইডে যে আছে, কারণ এখানে ইরিগেশন এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এইটা, এইখান থেকে আমরা একটা মাইক্রো টিউবিং অ্যাডাপ্টার দিছি দিয়ে প্রত্যেকটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য, প্রত্যেকটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য আলাদা করে, ওকে, যাতে করে তারা এইখান থেকে আবার আরেকটা ব্রাঞ্চ নিয়ে ওপরেটাতেও দেওয়া হয়েছে। না না ফাইন, মানে মানুষের লাইফ ইজি করার জন্য সব ব্যবস্থা আছে। এটা আমি কালকেই মাত্র হ্যাং করছি, কারণ এই জিনিসটা আসতে টাইম লাগছে, কিন্তু এটার মধ্যে এখনো ড্রিপিং করা হয় নাই। আচ্ছা আচ্ছা, ড্রিপিং করা খুব ইজি, কিন্তু আপনার কেটে অ্যাডাপ্টারটা ঢুকায় দিতে হয়, ওকে, ঢুকায় পাইপ ঢুকায় দিলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি বলতে ইজি, কারণ আমি এটা করতেছি কয়েক বছর ধরে। হ্যাঁ, আর যেহেতু পানির প্রেশারটা আসলে ওরকম না, যার জন্য মানে লিকও হওয়ার কোনো চান্স নেই, ওখানে কোনো ফিটিং লাগে না, ওরা যেটা দেয় সেটাই যথেষ্ট। আরিফ ভাইয়ের বাগানে আসলে আমি খুব আনন্দ পাই আর কি, কারণ এখানে ব্রেন আছে, বিউটি আছে, তারপরে যত ধরনের টেকনোলজি আছে সব কিছুই, মানে ইচ্ছা করলে বাগান করা যায়। ব্যস্ততার জন্য বাগান আসলে যে একটা অন্তরায়, এটা আসলে একটা অজুহাত আসলে, কারণ আমরা সব কিছুর জন্যই পয়সা খরচ করি, তো এটাও তো আসলে খরচ করলে, যেমন আমার এই পুরো সিস্টেমটা করতে এই যে ইকুইপমেন্টটা, এটার দাম ধরেন 300 পাউন্ড ছিল, তাও 3 বছর আগে, কিন্তু এই 3 বছরে আমার বাগানে যে লুক, এটা আমি হাত দিয়ে পানি দিয়ে জীবনের সম্ভব না। আর হাত দিয়ে পানি দেওয়াটা আসলে আপনি জানেন, সবাই জানে যে আপনি যখন শুধুমাত্র হোজ দিয়ে পানি দেন উপরের 1 ইঞ্চি ভিজে, ইরিগেশন হচ্ছে আপনার স্লোলি করে পুরোটাকে ওই যে ক্যাপিলারি একদম সেম ওয়েতে আমাদের বডিতে যখন ফ্লুইড দেয়, একটা ইচ্ছা করলে তো একবারে আমাদেরকে পাম্প করে ঢুকাই দিতে পারে, তো সেটা করে না, আস্তে আস্তে করে, সো দ্যাট এটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। নাইস, চলুন আপনার খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, কফি বানাইছি। থ্যাংক ইউ ভাই, এখন খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো। থ্যাংক ইউ আরিফ ভাই। ওকে।